এটাকে সরাসরি অস্বীকার করা যাবে না, চাঁদাবাজি বা দখলবাজি যে রিপ্লেস হয়েছে। বাট এই জায়গাটা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইটা কেন হচ্ছে, আমি যেটা আগে বলেছি যে পলিটিক্স করে একজনের পিছনে সে দৌড়াচ্ছে অনলি ফর দ্যাট বেনিফিট, যে দল ক্ষমতায় আসলে সে ব্যবসা বা আপনার লিগালি সে ইনকাম করার চিন্তার চাইতে তার মূল জিনিস আছে দখল, তারপরে আপনার স্বজনপ্রীতি, এই সমস্ত কাজ করার কারণে এটা অনেক জায়গায় ঘটেছে। বাট সবচেয়ে আশার ইয়ে হচ্ছে যে আমাদের দল থেকে কিন্তু একটা সিরিয়াস অ্যাকশনে কয়েক হাজার বহিষ্কৃত হয়েছে। কোন দল থেকে? কন্ট্রোল, হ্যাঁ, 2000 উপরে। আচ্ছা, 2000 উপরে 2000 উপরে করতেছে। যারা দীর্ঘদিন কষ্ট করেছে, রাজপথে ছিল, মার খেয়েছে, জেল খেটে গেছে, জেলে তাদেরকেও এই জায়গাটা ওভারনাইট কভার করা ইজ ভেরি ডিফিকাল্ট। এইটা আবার হবে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, তখন এটা আমাদের চেয়ারম্যান নিয়ন্ত্রণ করে। ইটস এ কালচার ইভলভ ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইন্ডিপেন্ডেন্স। এইটাকে আপনার একটু আস্তে আস্তে সেটা করতে হবে এবং আমি মনে করি দ্যাট ইজ ভেরি মাচ পসিবল ইফ, যদি সংসদ সদস্য পরবর্তীতে যারা আসবেন, যেই সংস্কারটা বেশি জরুরি এখন করার, যেটি আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব যোগ্য প্রার্থী আন্দোলনের কথা বলেছেন, সেটা এনশিওর করে যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটা ইলেকশন দেওয়া যায়, তাইলে সেটা সম্ভব। আমি আপনার প্রথম যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আমি একটু জিনিস মিস করেছি সেখানে, অর্থনীতি নিয়ে যে কথাটা বলেছেন। আসলে এই অর্থনীতিরও কিন্তু ব্যবসারও কিন্তু আমার মনে হয় এখন সময় এসছে কোন বিজনেস আমরা বেশি গুরুত্ব দিব। দেখেন এখন কিন্তু জিডিপি বাংলাদেশে প্রায় $500 বিলিয়ন, 490 to 500, 2024 সালে সেটা এক্সপেক্টেড। এই $500 বিলিয়ন মধ্যে কিন্তু আপনার কৃষির কন্ট্রিবিউশন হচ্ছে 12.8 অনলি, যেটা অনেক বেশি ছিল। তো এই কৃষিটা আস্তে আস্তে কমে আসছে আপনার, তার মানে কৃষি নির্ভর ফুল্লি অর্থনীতি আমরা বলতে পারছি না, এখন সার্ভিস। এখন এই সার্ভিসের ক্ষেত্রে আমরা কোন কোন সার্ভিসগুলোকে প্রাধান্য দিব, এবং সেই প্রাধান্য দেওয়ার ক্ষেত্রেই তখন এই যে অর্থনীতির সাথে রাজনীতিটা জড়িত, যে সঠিক, যোগ্য এবং অভিজ্ঞ দক্ষ নেতৃত্ব যদি আসে, ওনারা বুঝবেন যে এটা কীভাবে কোন ব্যবসায় আমাদেরকে এখন ডাইভার্ট করা উচিত। আমি একটা এক্সাম্পল দিই, আপনি ভিশন 2030 হাবিব ভাই খুব ভালো জানেন, আমাদের দল থেকে নেত্রী দিয়েছেন, এবং এরপর 31 দফা। আপনি দুইটাকে যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করেন, দেখবেন যে সেখানে কিন্তু আলটিমেটলি ডিজিটাল ইকোনমিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমি একদম পয়েন্ট ধরে ধরে বলতে পারি, হ্যাঁ আমার এখানে আছে ই কমার্স, মানে আইটির সব কিছুতেই। বাট আমি যেটা বলতে চাচ্ছি, এই মুহূর্তে এই যে $500 বিলিয়ন মধ্যে অনলি 0.5 to 6% কন্ট্রিবিউশন হচ্ছে ই কমার্সের, যেখানে আপনার এইটা 2 to 3 মিনিমাম 3% হতে পারে বাই 2030, এবং সেটা সেই ধরনের একটা রূপরেখা, মানে আপনার ধরেন 31 দফাতে ডিটেইল লেখা যায় না, বাট সেটার ব্যাখ্যা যেটা করা হচ্ছে সেক্ষেত্রে ই কমার্সের উপর একটা গুরুত্ব আছে, আইসিটি সেক্টর তো আছেই। তো আমি বলছি আমার নির্বাচনী বা আমার ই কমার্সের সাথে জড়িত থাকার কারণে পরবর্তী আলটিমেটলি ইকোনমি হবে ই কমার্স ইকোনমি। বাই 2030 মধ্যে আমরা এটা 3 to 5% জিডিপিতে কন্ট্রিবিউট করার মতো একটা অবস্থা যেতে পারবো, ইফ ওই যেটা বললাম যে 31 দফায় আমাদের যেই ই কমার্সের প্রতি যে গুরুত্ব দেওয়া আছে, সেই ক্ষেত্রে এটার যে ইনচার্জ আছেন আমাদের দলে, ওনার সাথে আমার এটা নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে। সেই ক্ষেত্রে ই কমার্স ইকোনমি উইল বি দ্য নেক্সট ইকোনমি ফর বাংলাদেশ, এবং এই নেক্সট 2-3 ইয়ার্সের মধ্যে এটা সূচনাটা তৈরি হবে, এবং 2030 মধ্যে আমরা একটা পর্যায়ে পৌঁছে যাব। এরপরে বিয়ন্ড তো পরবর্তীতে প্ল্যান আসবে। ধন্যবাদ। আমি বলতে চাই যে ই কমার্স ইকোনমি ইজ দ্য নেক্সট ইকোনমি। ধন্যবাদ। একটা কথাই বলি, উনি যে বলে যে পিছনের দোলায় অবৈধভাবে উপার্জন করার জন্য, এই কথাটার সাথে আমি একমত না। কারণ আমি বলি, আমি কিন্তু বড় ব্যবসায়ী না, কিন্তু আমার 14টা ফার্স্ট ক্লাস লাইসেন্স ছিল। আমি এই কয়েক বছরে আওয়ামী লীগ ক্ষমতা 9 সালে আসার পরে, মানে কাজ পাওয়া তো দূরের কথা, একটা টেন্ডার পর্যন্ত দেয়নি। আমার লাইসেন্সগুলি সব আমি করে ফেলেছি। তাহলে আমি তো এই সরকারের মধ্যে কাজ করতে পারবো না, কাজ তো আমার সরকারি কাজের জন্য লাইসেন্স করা। এখন আমি চিন্তা করতেছি, এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেই,
নর্মালি আমি একটা ব্যবসায়ী হিসাবে তো আমি একটা টেন্ডার দিতেই পারি। এখন যদি আমি টেন্ডারে কাজ পাই তাহলে এটাকে আমি দখল করে নিলাম। এই যে আমি 15.5 বছর না, আমি টেন্ডারের কথাটা বলি না। টেন্ডার সবকিছু আপনি বললেন যে অবৈধভাবে কিছু নেওয়ার জন্য পিছনে তা ঠিক না, তার ন্যায্যটা তা পেতে চায়। আগে ধরে নিয়ে যেত পুলিশ, এখন ধরে নিয়ে যাচ্ছে না। একজন সাথে থাকার অর্থ হলো এই যে আমার নেতা আমাকে অন্যায়ভাবে আমাকে যদি গ্রেপ্তার করে, অন্যায় যদি আমার উপর হয়ে থাকে তাহলে সেখানে আমাকে সেভ করবে। এই জন্যই একটা এক নেতার সাথে একজন থাকে এইটা।